এটি তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায়, আল কায়দার বাংলাদেশ বানাইতে চায়। যদি বাইচা থাকে বাংলার মুক্তিযুদ্ধের মানুষ আর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, এটা দেখা যাবে। এদেশে আইন নাই, আদালত নাই, মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, এদেশে কিচ্ছু নাই। নারীর ইজ্জত নাই, গান নাই, বাজনা নাই, কিচ্ছু নাই। এদেশে লালন নাই, এদেশে রবীন্দ্র ঠাকুর নাই, এদেশে নজরুল নাই, গান নাই, কিচ্ছু না, নাটক নাই। এই দেশে শাহজালাল নাই, 700 মাজার ভেঙে ফেলানো। এই দেশে আমানত শাহ নাই, বাজেদ বুস্তামি নাই, এই দেশে খান জাহালানি নাই, সব ভেঙে ফেলানো। এই দেশে মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে না, মুক্তিযুদ্ধের আদর্শ রাখবে না। এরা নতুন করে এই দেশটাকে, ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে, এখন দেখলাম কোথায় ট্রেন আটকেছে পাকিস্তান, বেলুচিস্তানে। হ্যাঁ, আমি দেখলাম তো। বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ তারা রাখবে না, মুক্তিযুদ্ধের সংবিধান তারা রাখবে না। এবং যতদিন পর্যন্ত এই ব্যাপারে তারা সাকসেসফুল হওয়ার মতো শক্তি অর্জন না করছে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের ডাইনে বামে, সকালে বিকালে, রাত্রে দুপুরে বিভিন্ন সাইডের কথা বলতে থাকবে। এই কারণে কথা বলতে থাকবে কারণ তাদের পিছনে শক্তি আছে। সেই শক্তিটার নাম হলো সরকার, আর এই সরকারের প্রধানের নাম হলো প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা মনে করতাম উনি অনেক টাওয়ারিং পার্সোনালিটি। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে জনাব ইউনূস সাহেবের মতো লোক ক্ষমতার মোহে অন্ধ হইয়া এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কুয়াশা চলছে, কিন্তু দেশে লাইট মারলেও দেখা যায় না যে এই দেশে মানুষের দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হবে, নাকি এই দেশ কতগুলা সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির জন্য দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম 30 লক্ষ লোক দিয়ে। এটা দেখা যাবে। কিন্তু এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না। আমি সবাইকে হাত জোর করুন, এই জায়গাতে দেশ নিয়েন না, ওই জায়গায় নেওয়ার চেষ্টা করেন না। কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমি যদি রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না, কোনো মালিক না। আমি হইলাম মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলি। আমি হইলে এদের এই প্রশ্নের কোনো উত্তর দিতাম, এদেরকে বেয়াদব বলতাম। যারা এই প্রশ্নটা পাঠিয়েছে বেয়াদব বলতাম। কেন? রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু। এটা দিয়েছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য, ওইটাকে বলে এমসিকিউ। এমসিকিউ প্রশ্ন করছে ছাত্রদেরকে। 1, 2, আমি এদের এই সব মাতাব্বরি এখন আর চাই না। এরা কমিশন যারা করছে, কমিশনের যারা প্রধান, তারা বাংলাদেশের কেউ না। এই 5টা-6টা কমিশন যারা করছে, বিশেষ করে যারা বড় বড় কথা করে, ডক্টর আলী রিয়াজ সাহেব বলছে কি অর্ডিন্যান্সের মাধ্যমে কনস্টিটিউশন পাস করে ফেলবে। আরে মিস্টার আলী রিয়াজ, ভোট করে দেখেন 500 ভোট পান কিনা। বাংলাদেশের সমস্ত কথা বলেন, আপনি কিন্তু মার্কিন নাগরিক, এটা মনে রাখেন। বাংলাদেশের মানুষ মানে 1, 2 হইল এখন আমি এইটাকে ইন্টারিম গভর্নমেন্ট আর কয়দিন মানবো জানি না, তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফাইনাল করে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দ্রুত ইলেকশন হোক, সবাইকে ডাইকা, এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলে ঐক্য হবে সেটা দস্তখত করবে। আর যেটা ঐক্য হতে পারবে না, সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন। এদের প্রত্যেকেরই চেহারা সুন্দর হয়েছে গত 6 মাসে 7 মাসে। এদের স্বাস্থ্য ভালো হয়েছে, এদের শার্টের বাড়ছে, গাড়ির দৌলও বাড়ছে, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, টাকা পয়সার স্ট্যান্ডার্ড বাড়ছে। তাদের ঢেউয়ে সমস্ত কিছু উড়ায় নিয়ে যাবে। মুক্তিযুদ্ধ, তারপরে এই মানে 72-এর সংবিধান, 47 স্বাধীনতা হয়ে যাবে। যারা মনে করছিল, একটু মনে হয় থামছে যে না, এই দেশে আরো মানুষও আছে। এই ছেলেদের সম্পর্কে আমি কিন্তু বুঝতেছি না এরা কি বিশ্বাস করে, কি বিশ্বাস এরা পলিটিক্স করে। এরা 5ই আগস্ট 2024-এর আগে কি কথা কয়ে মানুষকে নামাইছে, আর গত 7 মাস যাবৎ, বিশেষ করে 5 মাস কি কথা বলছে, কিছুই বিশ্বাস করে না তারা বাংলাদেশের। এখন আবার সংবিধানের উপরে সংবিধান বদলাতে চায়, এটা একটু রাখছে। গণপরিষদ চায়, সংবিধান বদলাতে চায়। 72-এর 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লেখা যে সংবিধান, সেই সংবিধান যেটা এখনো এক্সিস্ট করতেছে, যে সংবিধানের অধীনে নাহিদ ছেলেটা 6 মাস মন্ত্রিত্ব করে আসছে, 6 মাস বা 7 মাস মন্ত্রিত্ব বা
উপদেষ্টা যাই বলেন তো মন্ত্রীর সমমর্যাদায় বা এখনো ইউনূস সাহেবরা আছে, এটা আমাদের দেশে কয় কার শক্তিতে কাউলো বান্দি ঠাকুর ছিল না। আমাদের গ্রামে আমি বাইটটা মানুষ বাইটটা কথা বলি, যে সংবিধানের উপরে শক্তিতে তুমি শপথ নিলা, 7 মাস যাবত রাষ্ট্র চালাইতেছ, সেই সংবিধানটা এখন নাই বলতেছ, তাইলে 7 মাস যাবত যে তুমি যে মন্ত্রিত্ব করলা এটার খেসারত কে দিবে? আইনগত খেসারতটা কে দিবে? এবং যারা বলতে চায় এখানে কি সেকেন্ড রিপাবলিক যারা করবে